বাংলাদেশ এবং ভারত দু দেশেরই ভোটার তালিকায় নাম রয়েছে। মামুদপুর পঞ্চায়েতের বাসিন্দা লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ, আমি স্পেসিফিক করে বলছি, 2019 সাল থেকে ভারতে ভোট দিচ্ছে লিটন দাস তার পরিবার। সুস্মিতাদি প্রশ্ন তুললেন না? ওনার ভাতৃপ্রতিম প্রদীপ্তদার প্রতি ওনার মাঝে মধ্যেই স্নেহ, বিগলিত চিত্ত একদম উথলে ওঠে। সেই কারণের জন্য এই উথলিয়া সাগর স্রোতে উনি মেনে নিলেন ঠিক প্রদীপ্তদার কথা মতো যে যারা ঢুকছে তারা কিন্তু সবাই ভোটার নয়। কিন্তু আমাদের কাছে একের পর এক উদাহরণ আছে যেখানে বাংলাদেশের ও বাবা তাই বলে কেউ ভোটার নয় তা নয়। যাদের আমি তোমার একটা কথা বলি, যাদের ভোটার কার্ড আছে তারা এখনো ওয়েট করছে শান্তিতে, তারা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর বাংলাদেশে। আসুন আপনাদেরকে দেখাই লিটন দাস বাংলাদেশের। আরে বাবা সবাই চিৎকার করলে অসুবিধা। সিএনএর ক্যামেরার সামনে কি বললো লিটন দাস শোনাবো আপনাদের, শুনুন। আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়টা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। কিছু জায়গায় কিছু ডকুমেন্টস রয়ে গেছে। কি ডকুমেন্টস আছে ওখানে? ফ্যামিলি এখানেও আছে, দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি। এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। 46 সালের আগের থেকেও আমাদের এখানে আর কি সয় সম্পত্তি আছে। সুন্দরবন কুমিরমারিও আমাদের সম্পত্তি আছে। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। এই ভোটার লিস্টও আছে? এটা তো আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, এই নাম আছে তো। এটা তো আপনি দেখাচ্ছেন, নাম আছে তো। আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না। হ্যাঁ, সেই সময় যেটা ছিল সেই সময় আছে। কি ছিল? সম্পত্তি আছে বাংলাদেশে। ওখানে ভোটার কার্ড ছিল। ভোটার কার্ড কোথাকার? ওখানকার। কোনখানকার? জায়গাটার নাম বাংলাদেশের। আমাদের রিপোর্টার একটু চাপ দিতেই আকাশে উঠতে থাকা বেলুন যেন ফুস করে তার হাওয়া ছেড়ে দিল। বাংলাদেশেও কার্ড আছে, এখানে ভোটার তালিকায় নাম রয়েছে। কেউ হয়তো শিখিয়ে দিয়েছে যে কেউ রিপোর্টার আসলে বলবে আমার ভোটার কার্ড ফার্ড নেই কিছু সেফ, কারণ আমি একই ফ্লেভার এর আগেও আমি নিউ টাউনে পেয়েছি। অনেকটা তো হয়ে গেল, চুল তো কাঁচা নেই, পেকে গেল তো বোঝা যায় যে কে শিখিয়ে দিচ্ছে ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই। গৌরব, আমি একটা রাজনৈতিক দলকে খুব রেসপেক্ট করি এই কারণের জন্য যারা ফিল্ড ওয়ার্কটা অসাধারণ করে। কোন জেলায় কোন বুথে কার বাবা তার ছেলে কে ছিল নিখুঁতভাবে তোমরা বলতে পারো। তোমরা স্টাডি করে বুঝতে পারোনি তোমরা 34 বছর এদের পলিটিক্যাল ডিভিডেন্ড পেয়েছো, নাকি এখন যে তুমি ফিল্ড ওয়ার্ক করছো সেখানে কি বুঝতে পারছো অনুপ্রবেশকারী নিয়ে? কথা হচ্ছে যে আইআর এর আগেও বামফ্রন্ট সরকার থাকাকালীন হয়েছিল, সেখানে 28 লক্ষ নাম বাদ গেছিল। সেখানে যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই ধর্মের মানুষ হোক, তাদেরকে চিহ্নিতকরণ করে যা করবার তৎকালীন কেন্দ্রীয় সরকার এবং তৎকালীন রাজ্য সরকার তারা দুজন মিলে একসাথে সেই কাজ করেছিল। তাতে কেউ না, আপনি তো তখন অনেক জানেন, আমি তো তখন খুব ছোট, সুতরাং এরকম আমি অনেক বড় তখন আপনার বোঝার মতন বয়স হয়েছে, আমি তখন স্কুলে পড়ি, যাই হোক। কিন্তু তখন এত হইচই বা এত রকম এত কি বলবো, এত তর্কাতর্কি বিতর্ক ছিল না, সেটা শান্তিতেই হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তখন আরে দিদি সবার মাঝখানে কথা বললে তাহলে আপনি কথা বলতে পারবেন। আমি কিন্তু কোনো কথা বলিনি, আশা করি সেই ভদ্রতা বজায় রাখবেন। দেশের আইনটা কিন্তু এক, হ্যাঁ এখনো না গৌরব ছিল স্টুডিওতে বোঝাই যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে এখন দাঁড়িয়ে যে কাজ কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এসআইআর, দিদি বলছিলেন যে আইআর হয়েছিল তো এস যোগ হয়েছে স্পেশাল। দিদি, ভারতের সংবিধানটা এত কাঁচা নয় যে আপনি একটা সামনে আপনার ইচ্ছা আপনি এস বসিয়ে দেবেন কি ই বসিয়ে দেবেন কি পি বসিয়ে দেবেন আর সেটা আমাদেরকে মেনে চলতে হবে, সেটা নয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কথাটা সংবিধানের কোথাও নেই, না নির্বাচন কমিশনের লিখিতভাবে আছে না ভারতের সংবিধানে।
ভারতের সংবিধানে আছে। আইআর ইন্টেন্সিভ রিভিশন, যা ভারতবর্ষের ইলেকশন কমিশন সারা বছর ধরে ইন্টেন্সিভ রিভিশন হয়। আপনি বলুন তো আজকে 2002 সালে আপনার নাম ছিল কি ছিল না, 2025 সালে আপনি যখন ওই ইনুমারেশন ফর্ম পাঠাচ্ছেন, সেটা পাঠাচ্ছেন 2025 সালের ভোটার লিস্টের ভিত্তিতে, আর আপনি বলছেন আপনি 2002 সালের তথ্য নিয়ে আসুন। এবার 2002 সালের ভোটার লিস্টে যদি কারোর নাম না থাকে, সে তো তাহলে পাগল হয়ে যাবে। সে, আমি ধরে নিলাম সে মুসলিম নয়, হিন্দু, তাহলে সে কি করবে? সে কি বলবে যে আমি 2002 সালে ভারতবর্ষে ছিলাম না? আমার পরিবারের যদি 6 জন সদস্য হয়, আমার পরিবারের 4 জনের নাম নেই। প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন তখন ভোটের বয়সই হয়নি। নির্বাচন কমিশন যাদের ভোটের বয়স ছিল তাদেরও নাম নেই। আমি আপনাকে একাধিক দেখিয়ে দিতে পারি। নির্বাচন কমিশন প্রত্যেক দিন কোনো না কোনো নিয়ম বদল করেছে। এবার এই নিয়ম বদল করতে গিয়ে যারা বিএলও যারা কাজ করছেন তারা পাজলড হয়ে যাচ্ছেন। আজকে বলছে যে ছবি লাগবে না, ছবি বিএলওরা ছবি তুলে আপলোড করবেন। আবার কালকে বলছে যে না, স্ট্যাম্প দেওয়ার প্রয়োজন নেই, আপনি কাগজ নিয়ে নেবেন। প্রথম দিন গৌরব, তুমি একটু বলো যে অনুপ্রবেশের ইস্যুতে একটু এসো। আমি তো বলছি যে লিটন দাস শুধু না, দেবাশিস দা আপনার স্টুডিওতে বসে আপনি প্রোগ্রাম করেছেন, নিউটন দাস আওয়ামী লীগের কর্মী, তিনি ওই দেশে আওয়ামী লীগের হয়ে ভোট করেছেন, ভোট দিয়েছেন। আর এখানে সুন্দরবনের ওই মন্টুরাম পাখিরা যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি ভোট দিয়ে ভিডিও করে বলছেন যে আমি মন্টুরাম পাখিরার হয়ে কাজ করেছি। আজকে দাঁড়িয়ে আমি দেখলাম যে চ্যাংড়াবান্ধা আউটপোস্টের ওইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে চ্যাংড়াবান্ধা আউটপোস্ট দিয়ে নাকি মানব পাচার হয়। আমার তো প্রশ্ন, শুভেন্দু অধিকারী যদি জানেন যে এই চ্যাংড়াবান্ধা আউটপোস্ট দিয়ে মানব পাচার হয়, তাহলে শুভেন্দু অধিকারী অমিত শাহকে এই প্রশ্ন করছেন না কেন? কেন বিএসএফ এই মানব পাচার রুখতে পারছে না? আবার প্রদীপ্ত দা এখানে বলছেন যে ওই মুখ্যমন্ত্রীর কথা, কিরেন রিজিজুর কথা বলছিলেন প্রদীপ্ত দা। প্রদীপ্ত দা, আপনি আপনার নেত্রীর কথা ভুলে গেলেন? তখন তো আপনার নেত্রী কাগজ ছুঁড়েছিল, আপনার নেত্রী তখন বিজেপির সঙ্গে ছিল। আজকে দাঁড়িয়ে এই কথা বললে তো হবে না। এখানে বিজেপির মুখপাত্র এসআইআর আইআর এসব নিয়ে অনেক কথা বলেছেন। আপনি বলুন তো দিদি, দেশে 14 বছর হয়ে গেল, কেন দেশের জনগণনা হলো না? আপনি 2 মাসের মধ্যে যদি এসআইআর করতে পারেন, এসআইআর করতে পারেন, তাহলে জনগণনা কেন হবে না? কেন হবে? আসলে প্রশ্নটা হচ্ছে কে গাছে বেঁধে রাখবে আর কে অ্যারেস্ট করাবে। এই করতে গিয়ে মানুষ আজকে নিজেদের মৃত্যু নিজেদের হচ্ছে যে ডেকে আনছেন এই চাপের বশে। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি এবার, তুমি কি মানছো যে এই যে অনুপ্রবেশকারীদের ইমিডিয়েট দেশ থেকে বার করা উচিত, বা তাদের শরীর, কারণ এর ফলে ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে, শিক্ষা সংস্কৃতি, আমি দেশ থেকে বার করবার আগে আমি বলছি দেশে ঢুকলো কি করে? আমার প্রশ্ন সেখানে। একদম, দেশে ঢুকলো কি করে? কি করছিল? দেশে ঢুকলো কি করছিল? প্রথম কথা, দেশে ঢুকলো কি করে? যে বর্ডারে ঢোকার পর বাকি সেখানে ফেন্সিং করতে দেয়া হোক। এবার একটা সবাই, অনুপ্রবেশের ঘটনা 2014 সালের পর থেকে হয়নি। অনুপ্রবেশের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেও হয়নি। অনেক পুরনো এই ব্যামো।